আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি জাতীয় মডেলে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। তো দেওয়া আছে y সমান c প্লাস i নট প্লাস j নট, c সমান c নট প্লাস b yd, yd সমান হচ্ছে y মাইনাস t। এই yd হচ্ছে ব্যয়িতব্য i, ডিসপ্লেসেবল ইনকাম। তো আই থেকে তুমি যদি কর বাদ দিয়ে দাও, ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত কর বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। আর তারপর হচ্ছে টি সমান হচ্ছে টি নট প্লাস টিআই। ওকে, আমাদের বলছে প্রদত্ত মডেল হতে অভ্যন্তরীণ চলক আর বাহ্যিক চলক কয়টি ও কি কি। প্রদত্ত মডেলে অভ্যন্তরীণ বাহ্যিক চলক কয়টি ও কি কি দেখাবো। এরপর হচ্ছে ভারসাম্য আই স্তর, ভোগ স্তর, কর স্তর নির্ণয় করতে হবে। ওকে, সমাধান। দেওয়া আছে y সমান c প্লাস i নট প্লাস j নট, c সমান c নট প্লাস b yd, yd সমান y মাইনাস t, t সমান t নট প্লাস qy। ওকে, দেওয়া আছে। আমাদের বলছে যে প্রদত্ত মডেলে অভ্যন্তরীণ চলক কয়টি ও কি কি। প্রদত্ত মডেলে অভ্যন্তরীণ চলক কয়টি ও কি কি। তো আমরা শুরুতে অভ্যন্তরীণ চলকের সংজ্ঞাটা লিখে নিলে সবচেয়ে সুন্দর হয়। আমরা অভ্যন্তরীণ চলকের সংজ্ঞা লিখে নিব। একটু বলি, মনোযোগ সহকারে শুনো। যে সকল চলকের মান কোন মডেল থেকে সমাধানের মাধ্যমে বের করা হয় তাদেরকে অভ্যন্তরীণ চলক বলে। আমি আর বলি, যে সকল চলকের মান কোন মডেল থেকে সমাধানের মাধ্যমে বের করা হয় তাদেরকে অভ্যন্তরীণ চলক বলে। যে সকল চলকের মান কোন মডেল থেকে সমাধানের মাধ্যমে বের করা হয় তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ চলক। এরপর লিখবো আমরা যে প্রদত্ত মডেলে অভ্যন্তরীণ চলক। প্রদত্ত মডেলে অভ্যন্তরীণ চলক তিনটি, যথা y, c এবং t। যাদের মান বের করতে বলছে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ চলক y, c, t। মূলত অভ্যন্তরীণ বাহ্যিক চলক হিসেবে থাকে y, c, i, g, t। এই জাতীয় মডেলে জাতীয় মডেলে এই পাঁচটি থাকে, মাঝে মধ্যে এক্সএলএম থাকতে পারে, তবে তোমাদের ফার্স্ট ইয়ার দুটো নাই, আলোচনা নাই খুব বেশি, আমি দুটো বাদ দিয়ে দিলাম। তো জাতীয় মডেলে খেয়াল করবা, এখানে যে পাঁচটা আছে পাঁচটার মধ্যে যেই গোটাতে নট থাকবে অর্থাৎ জিরো থাকবে, এখানে ওয়াই সাথে জিরো থাকলে আমরা নট বলি। চলকের সাথে যদি এরকম জিরো থাকে তাহলে নট বলি। যেগুলো নট থাকবে এগুলো হচ্ছে বাহ্যিক, আর নট ছাড়া যেগুলো থাকবে সেগুলো অভ্যন্তরীণ। তাহলে এই মডেলে দেখো কি আছে, ওয়াই আছে, সি আছে, আই আছে, তারপর জি আছে, টি আছে। এর মধ্যে জিতে নট আছে তাহলে হচ্ছে বাহ্যিক, আই এ নট আছে বাহ্যিক, তারপর সিতে নট আছে আর সি নট ছাড়াও সি আছে, তার মানে এখানে হচ্ছে সি নট যেটা সেটা হচ্ছে বাহ্যিক। তাহলে এই তিনটা পাইছে। আবার টি আছে, আবার টি নটও আছে, এখানে টি নটও আছে। তাহলে এখন বাহ্যিক কয়টা পাইছি আমরা, খেয়াল করো সবাই, চারটা পাইছি বাহ্যিক, আর অভ্যন্তরীণ তিনটা। চারটা হচ্ছে বাহ্যিক, অভ্যন্তরীণ কয়টা, তিনটা। অর্থাৎ যেগুলোর সাথে নট থাকবে সেগুলো হচ্ছে কি বাহ্যিক, আর নট ছাড়া যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ। তাহলে প্রথম অভ্যন্তরীণ চলক তিনটি, যত ওয়াই, সি এবং টি। এইটুকু লেখার পরে লিখে নিবা বাহ্যিক চলক। তোমরা শুরুতে বাহ্যিক চলক সংজ্ঞা দিয়ে নিবা। সংজ্ঞা কি, যে সকল চলকের মান কোন মডেলে পূর্ব থেকে নির্ধারিত থাকে, যে সকল চলকের মান কোন মডেলে পূর্ব থেকে দেওয়া থাকে, যে সকল চলকের মান কোন মডেলে পূর্ব থেকে নির্ধারিত থাকে, অথবা যে সকল চলকের মান কোন মডেলে পূর্ব থেকে দেওয়া থাকে তাদেরকে বলা হয় বাহ্যিক চলক। আমি তোমাদের শিখেছি যে চলকগুলোর সাথে যদি নট থাকে যেগুলো হচ্ছে বাহ্যিক চলক। নট এখানে কি আছে, আই নট, জি নট, সি নট, টি নট, তাহলে টোটাল চারটা। আমরা এখানে লিখে দেবো যে প্রদত্ত মডেলে বাহ্যিক চলক, প্রদত্ত মডেলে বাহ্যিক চলক
বাহ্যিক চলক 4টি, যথা প্রদত্ত মডেলের বাহ্যিক চলক 4টি, যথা আই নট, জি নট, সি নট, টি নট। এই 4টা হচ্ছে বাহ্যিক চলক। কোন মডেলে যে সকল চলকের মান পূর্ব থেকে নির্ধারিত থাকে তাদেরকে বলা হয় বাহ্যিক চলক। প্রদত্ত মডেলে বাহ্যিক চলক হচ্ছে 4টা, আই নট, জি নট, সি নট, টি নট। অর্থাৎ বুঝতে পারছো তোমরা, যে চলকগুলোর সাথে নট থাকবে সেগুলো হচ্ছে বাহ্যিক, আর নট ছাড়া যে চলকগুলো থাকে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ। ওকে, এরপর 2 যাবা। 2 বলছে ওয়াই বার, সি বার, টি বার বের করো। ওয়াই বার বলতে আমরা ভারসাম্য জাতীয় আই স্তরটা বুঝি। আমরা এখানে লিখতে পারি ভারসাম্য জাতীয় আই। ওয়াই বার নির্ণয়, ভারসাম্য জাতীয় আই ওয়াই বার নির্ণয়। ওয়াই সমান সি প্লাস আই নট প্লাস জি নট। আমরা ভারসাম্য জাতীয় সবসময় ওয়াই সমীকরণ যেটা দেওয়া থাকবে ব্যয় পদ্ধতিতে জাতীয় এর যে ফর্মুলাটা ওয়াই সমান সি প্লাস আই নট প্লাস জি নট যেটা দেওয়া থাকবে ওয়াই সমান, ওই সমীকরণ থেকে আমরা ভারসাম্য জাতীয়টা বের করে থাকি। তাহলে ওয়াই বা ওয়াই সমান সি এর মান বসাবো, সি এর মান হচ্ছে সি নট প্লাস বি ওয়াই ডি আই নট প্লাস জি নট, বা ওয়াই সমান সি নট প্লাস বি ওয়াই ডি। ওয়াই ডি এখন দেওয়া আছে ওয়াই মাইনাস টি, যদি দেওয়া না থাকতো তাও আমি ওয়াই ডি সমান লিখে নিতাম ওয়াই মাইনাস টি, কারণ ওয়াই ডি হচ্ছে ব্যয়িতব্য আই। ওয়াই ডি এর একটা সুনির্দিষ্ট সূত্র আছে, সেটা হচ্ছে ওয়াই মাইনাস টি। ওয়াই ডি অথবা এখানে ওই উপরে থাকতে পারে ডি ওয়াই মাইনাস টি, এটা অবশ্যই মনে রাখবে। ওয়াই ডি সমান হচ্ছে ওয়াই মাইনাস টি, অলওয়েজ ওয়াই ডি সমান ওয়াই মাইনাস টি, তুমি ওয়াই থেকে টি বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তো এখানে ওয়াইডি দেওয়া আছে, অনেক সময় ওয়াইডি থাকবে না, দেখবে এখানে বি এর জায়গায় ওয়াইডি না দিয়ে বি এর সাথে ব্র্যাকেট দিয়ে ওয়াই মাইনাস টি, অর্থাৎ এইটুকু দেওয়া থাকতে পারে শুরুতেই, সি নট প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টি। তো আমরা মনে রাখবো ওয়াইডি থাকলেও সে ওয়াই মাইনাস টি, না থাকলেও সেটা কি ওয়াই মাইনাস টি অবশ্যই। আচ্ছা, আই নট প্লাস জি নট বা ওয়াই সমান সি নট, বি দ্বারা যদি গুণ করি বিআই বিটি প্লাস আই নট জি নট। আমরা বি দ্বারা ওয়াই কে গুণ করে নিলাম, বি দ্বারা টি কে গুণ করে নিলাম। ওকে, সি নট প্লাস বি ওয়াই মাইনাস বি, টি এর মান বসাবো, টি এর মান আবার এখানে দিয়ে দিচ্ছি টি নট প্লাস টি ওয়াই, টি নট প্লাস টি ওয়াই প্লাস এর আই নট জি নট, বা ওয়াই সমান সি নট প্লাস বি ওয়াই মাইনাস বিটি নট মাইনাস বিটি ওয়াই প্লাস আই নট প্লাস জি নট। এবার ওয়াই গুলো বাম পাশে রাখবো, যে ওয়াই গুলো আছে সবগুলো ওয়াই আমরা বাম পাশে রাখবো। তো যদি বাম পাশে রাখি ওয়াই বি ওয়াইটা প্লাসের, বাম পাশে সেটা মানে মাইনাসের বি ওয়াই প্লাস বিটি ওয়াই সমান সি নট মাইনাস বিটি নট প্লাস আর আই নট প্লাস জি নট। ওয়াই মাইনাস বি ওয়াইটা প্লাসের, বাম পাশে সেটা মাইনাস হবে, বিটি ওয়াই মাইনাসের বাম পাশে সেটা প্লাসের হবে, থাকে সি নট বিটি নট আই নট জি নট। এখন তুমি ওয়াই কমন নাও, যদি ওয়াই কমন নাও ওয়ান মাইনাসের বি প্লাস বিটি, আর এর পাশে থাকতেছে সি নট মাইনাস বিটি নট প্লাস আই নট প্লাস জি নট। এরপরে ওয়াই সমান আমরা লিখে নেব সি নট মাইনাস বিটি নট প্লাস আই নট প্লাস জি নট, ওয়ান মাইনাসের বি প্লাস বিটি। অতএব ওয়াই বার সমান সি নট মাইনাস বিটি নট আই নট জি নট, ওয়ান মাইনাসের বি প্লাস বিটি। এই হচ্ছে ওয়াই বারের মান। তোমরা সুন্দর করে এইভাবে ওয়াই বারের মানটা বের করে নেব। ওকে, এরপরে আমাদের যেটা বলছে সি বার বের করার জন্য, তো সি বার বের করবো আমরা সি সমীকরণ থেকে। তবে অবশ্যই আমরা দেখে নিব
যে কখনো সি সমীকরণের ভিতরে কিন্তু টি থাকে, টি এর ভিতরে কখনোই সি থাকে না। আর তুমি যখন মান বের করো অবশ্যই ভারসাম্য ওয়াই বাদ দিয়ে বাকি যেগুলো আছে সব ভারসাম্যের মান বসাতে হয়, যে মানটা ভারসাম্য যেটা পাইছি ওইটা বসাতে হবে। তাহলে সি বার বলতে সি বার বের করতে গেলে সি সমীকরণে আমরা চলকের মান বসাবো, ওয়াই এর মান, টি এর মান, সি সি নট প্লাস বি ওয়াই টি। আর বি ওয়াই টি বলতে কিন্তু আমরা বুঝি ওয়াই মাইনাস টি, তারপর এই টিটা আছে। টি কিন্তু অভ্যন্তরীণ চলক, এই যে টি ভার এখানে আমরা বের করতে বলছে। অর্থাৎ কখনো যদি তোমাকে বলে সি বার এবং টি বার বের করো, অবশ্যই তোমাকে টি বার আগে বের করতে হবে। টি বার বের না করে তুমি সি বার বের করতে পারো না, কারণ হচ্ছে সি বার বের করতে গেলে এখন যখন তুমি মান বসাইবা, এই যে আমি একটু দেখাই দিই, যেমন সি সমান সি নট প্লাস বি ওয়াই ডি। তো সি নট প্লাস বি ওয়াই ডি মানে হচ্ছে ওয়াই মাইনাস টি। তাহলে এখন ভারসাম্য মান বসাতে হবে, কার কার? ওয়াই এর ভারসাম্য মান এবং টি এর ভারসাম্য মান। কিন্তু টি যদি আগে বের না করো তাহলে টি এর ভারসাম্য মান কোথেকে বসাইবা? তাইলে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম ভাবে প্রশ্ন করতে পারে, ওয়াই বার দিয়ে সি বার দিয়ে টি বার দিয়ে দিতে পারে। কিন্তু যদি এইভাবে দিত ওয়াই বার টি বার সি বার, তাহলে কোনো প্রবলেম হইতো না। তো তোমার মনে রাখবে, একদম মাথায় সেট করে নাও যে কখনো যদি ভুগ আর কর দেওয়া থাকে, ভুগ আর কর যদি দেওয়া থাকে অবশ্যই আমি কর আগে বের করে দিব। কর বের না করে ভোগ করতে পারবো না, অবশ্যই করটা বের করে নিতে হবে। তাহলে ওয়াই বার সি বার টি বার থাকলেও ওয়াই বার বের করবো আগে, এরপর টি বার। ক্লিয়ার? ওকে। ভারসাম্য কর স্তর টি বার নির্ণয়, ভারসাম্য কর স্তর টি বার নির্ণয়। তো যদি টি বার বের করো, টি সমান টি নট প্লাস টি ওয়াই, টি নট প্লাস টি ওয়াই এর মান বসাবা, সি নট মাইনাস বিটি নট আই নট জি নট 1 মাইনাস বি প্লাস বিটি। ওকে, এখন তুমি টি দিয়ে গুণ করে দিবা। এই টি চলক প্রত্যেকটার সাথে গুণ করা যাবে, উপরে যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি সিটি নট মাইনাস বিসি, না সরি, বিটি টি নট, সি নট টি বিটি টি নট প্লাস টি আই নট প্লাস টি জি নট 1 মাইনাস বি প্লাস বিটি। 1 মাইনাস বি প্লাস বিটি। আমরা এবার লসাগু করবো। তো লসাগু যদি করি, টি নটের নিচে কিন্তু কোনো হর নাই, তা সরাসরি আমরা গুণ করে দিতে পারি। অর্থাৎ ওয়ান আছে, ওয়ান থাকলে সরাসরি গুণ করা যায়, তো সরাসরি গুণ করে দিবা। ওয়ান দিয়ে টি নটকে গুণ করলে সেটা হবে টি নট, মাইনাসে বি দিয়ে গুণ করলে মাইনাসে বিটি নট, বিটি দ্বারা গুণ করলে প্লাস বিটি টি নট, আর প্লাস এরপরে ওয়ান মাইনাস বি প্লাস বিটি, এর উপরে যা আছে সরাসরি গুণ আকারে লিখে দিব। আমরা লিখতে পারি তাহলে সি নট টি মাইনাস বিটি টি নট প্লাস টি আই নট টি জি নট 1 মাইনাস বি প্লাস বিটি। তাহলে এখন কি করা যায়, এখন একটা বিষয় খেয়াল করো, বিটি টি নট বাদ, তো আমি এখন লিখতে পারি টি নট মাইনাস বিটি নট প্লাস সি নট টি প্লাস টি আই নট প্লাস টি জি নট। ব্যাস, এ হচ্ছে ভারসাম্য কর স্তর। ভারসাম্য কর স্তর। তাহলে কি করলাম, শুরুতে ভারসাম্য আই স্তর বের করে নিলাম, এরপরে ভারসাম্য কর স্তর বের করে নিলাম। এইবার তুমি ভারসাম্য ভোগ স্তরটা বের করতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন একটু লিখে নেই যে ভারসাম্য ভোগ স্তর নির্ণয়। ভারসাম্য ভোগ স্তর, ভোগ স্তর হচ্ছে সি বার,
ভারসাম্য ভূস্তর নির্ণয়, ভারসাম্য ভূস্তর সি1 নির্ণয়। ওকে, তো সি সমান সি নট প্লাস বি ওয়াই ডি, সি নট প্লাস বি ইন্টু ওয়াই ডি বলতে আমরা কি বুঝি? ওয়াই মাইনাস টি, ওয়াই মাইনাস টি। সি নট প্লাস, এখানে একটা কাজ করতে পারো, একদম বিটা পড়ে দাও, আগে ওয়াই এর ভারসমান বসায় ফেলো, টি এর ভারসমান বসায় ফেলো। তো ওয়াই এর ভারসমান হচ্ছে সি নট মাইনাস বিটি নট প্লাস আই নট জি নট 1 মাইনাস বি প্লাস বিটি মাইনাস টি এর ভারসমান বসাইবা। টি এর ভারসমান কি? টি নট মাইনাস বিটি নট সি নট টি টি আই নট টি জি নট 1 মাইনাস বি প্লাস বিটি। ওকে, এবার তোমরা লসাগু করো। সি নট প্লাস বি লসাগু হচ্ছে 1 মাইনাস বি প্লাস বিটি। তো সরাসরি নিচে যেহেতু একটু মিলে গেছে বাদ হয়ে যাবে, উপর হবে সি নট মাইনাস বিটি নট প্লাস আই নট প্লাস জি নট। এই মাইনাস দ্বারা এই চিহ্নগুলোকে আমরা গুণ করে দেব, মাইনাস দ্বারা চিহ্নগুলোকে গুণ করে দেব। মাইনাস দ্বারা চিহ্নগুলোকে গুণ করলে মাইনাস টি নট প্লাস বিটি নট মাইনাস সি নট টি মাইনাস টি আই নট মাইনাস টি জি নট। কি করলাম? লসাগু করলাম। এই মাইনাস দ্বারা এই চিহ্নটাকে গুণ করে নিলাম, যে জায়গায় মাইনাস আছে প্লাস দিলাম, যেখানে প্লাস আছে মাইনাস দিয়ে দিলাম, ব্যাস। সি নট প্লাস বি। এখন তুমি দেখো কোনো কিছু সমাধান করা যায় কিনা, এখানে কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, কাটাকাটি যায়। বিটি নট আছে আর নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি সি নট মাইনাস আই নট প্লাস জি নট মাইনাস টি নট মাইনাস সি নট টি মাইনাস টি আই নট মাইনাস টি জি নট। ওকে, এবার বি দ্বারা গুণ করো, প্রত্যেকটাকে তোমরা বি দ্বারা গুণ করে নাও। 1 মাইনাস বি প্লাস বিটি। তো বি দ্বারা গুণ করলে বি প্রত্যেকের সাথে বিটা যাবে, তাহলে বি সি নট বি আই নট বি জি নট বি টি নট মাইনাস বি সি নট টি বি টি আই নট বি টি জি নট গুণ করে নিলাম। এবার লসাগু করো। যদি লসাগু করো কার সাথে গুণ হবে? এই সি নটের সাথে গুণ হবে, যেহেতু এখানে হর হিসেবে কিছু নাই, সরাসরি 1 মাইনাস বি প্লাস বিটি এই সি এর সাথে গুণ হয়ে যাবে। তো যদি সি এর সাথে গুণ করো কি দাঁড়াচ্ছে? সি নট মাইনাস বি সি নট প্লাস প্লাস বি সি নট টি, বুঝাই লিখলাম, সাজাই লিখলাম, হ্যাঁ, বি সি টি এভাবে লিখলাম। এই অংশটাকে সি নটকে 1 মাইনাস বি প্লাস বিটি দ্বারা গুণ করে দিলাম। আর এই অংশটা এখানে যেহেতু প্লাস আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, উপর লিখে দিবা, কারণ হচ্ছে 1 মাইনাস বি প্লাস বিটি দ্বারা ভাগ করলে 1 হয়, 1 দ্বারা উপর অংশের গুণ করলে যা আছে তাই হবে। যেহেতু এখানে প্লাস আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সবগুলো সংখ্যা লিখে দাও। বি সি নট মাইনাস বি আই নট প্লাস বি জি নট মাইনাস বিটি নট মাইনাস বি সি টি মাইনাস বিটি আই নট মাইনাস বিটি জি নট বিটি জি নট। এই তো শেষ হয়ে গেল, লাস্ট লাইন, একদম শেষ লাইন। 1 মাইনাস বি প্লাস বিটি, দেখো উপরে বিসি নট কাটা, এবিসি নট মাইনাস এবিসি নট প্লাস বিসি নট টি
বি সি নট টি। আর কিছু কাটা যায় না, তার বাকিগুলো লিখে ফেলো। সি নট মাইনাস বিআই নট প্লাস বিজি নট মাইনাস বিটি নট মাইনাস বিটি আই নট মাইনাস বিটি জি নট। ব্যাস, এই হচ্ছে সি বারের মান, অর্থাৎ ভারসাম্য ভোগ স্তর। ওকে, আমরা এইভাবে খুব সুন্দর করে এই অঙ্কটা কমপ্লিট করে নেব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটা ভালোভাবে শিখে প্রয়োজনে 2বার করে এরপরে হোমওয়ার্কটা কমপ্লিট করবা। এইচ ডব্লিউ হুবহু একই ধরনের অঙ্ক দিচ্ছি। হোমওয়ার্কটা ওয়াই সমান সি নট আই নট, সি সমান বি, হ্যাঁ সি সমান হচ্ছে বি ওয়াই মাইনাস টি। তাহলে এটা হবে না, ওয়াই মাইনাস টি সমান হচ্ছে ডি সি আই নট জি নট, সি সমান সি নট বি ওয়াই মাইনাস টি, আর টি সমান ডি প্লাস ডি ওয়াই। আর প্রথম মডেলে অভ্যন্তরীণ চলক এবং বাহ্যিক চলক কয়টি কি কি, ওয়াই বার সি বার এবং টি বার নির্ণয় করো। অঙ্কটা আসছে অ্যানিও 2003 এবং 2015 সালে। অ্যানিও আসছে। আমরা হোমওয়ার্কটা মনোযোগ সহকারে করে নিব। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।